আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকালে রান্না করছি খিচুড়ি। গরম গরম নাস্তা হবে খিচুড়ি আজকে। মশলা দিয়ে দিচ্ছি, সব রকম মশলা। দেখাই, সব রকম মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দেবো। এখন একটু সয়াবিন তেল দিলাম, একটু ফুটে উঠলে সরিষার তেল দেবো। আদা রসুন বাটা দিয়ে দিই। রসুন বাটা আজকে আমার রসুন বাটা দেওয়া লাগতেছে, যেহেতু নাই। এটা মিশিয়ে দিয়ে আমি চুলার উপর বসিয়ে দেব। এখন ফুটানো পানি দেবো। ডাল ভিজানো হচ্ছে, দেখি সাহস করে ভেজাচ্ছি। কোনোদিন বসাইতে পারিনি, কিন্তু বড়ির কাজ তো করতে পারি, হয় না হয়। পরিষ্কার করে ধুয়ে দেবো হবে। খিচুড়িটা চুলায় দিয়ে দিছি, আর এদিকে আমি 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। এখানে চলছে কি দেখেন, করি নাই, এই যে করতেছি। এখানে করছি, কিন্তু সেটা তো ভিডিও দেখাইনি নাই। এটা হচ্ছে ডাল ভিজাইছি, আর এখন কুমড়িটা কেটে নেব। এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি, কেটে ছুলে নেব। আজকে একা একা প্রসেসিং করি, দেখি কেমন হয়, আপনারাও দেখেন। পারি কিনা। আমার মা দিছিল, এটা মার বাসার থেকে নিয়ে আসছে। এই বিচিগুলো আমি পরে এড়াই নেব এভাবে করে। এই সবগুলো একটু একটু করে কেটে নেব। এই কুমড়া ধোবার পানি দিয়ে হাত মাত পরিষ্কার করলে চকচকে হয়। তাহলে ঘুম থেকে উঠে দেখছি ফ্রিজে কেমন শব্দ হচ্ছে। তারপর ফ্রিজটা উপরে মাছ বের করার জন্য গেলাম, যে দেখি যে একদম মানে সব জিনিস নর্মাল হয়ে গেছে। তার জন্য এই যে সব বের করছি, ডিপ ফ্রিজে থুবো। এই যে সব নর্মাল হয়ে পানি ঝরে গেছে। এই যে দুপুরের জন্য রান্না করতেছি, সিম চচ্চড়ি করব। এখানে নিয়ে নিয়েছি তেল, সাদা তেল, আর বড়িগুলো সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। সিম চচ্চড়িতে আসলে বড়ি দিলে অনেক মজা হয় খেতে, আর নতুন আলু আর এই যে লম্বা লম্বা সিমগুলো দিয়ে চচ্চড়ি করলে ভালো হয়। আজকে আমার বাসায় ধনে পাতা নাই, টমেটো ধনে পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর আমি ভেজে নিচ্ছি এখন বড়ি। এই তো বড়িগুলো ভাজা হয়েছে, এখন উঠাই নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বড়িগুলো এত মজা হয়েছে, এবার তো বড়ি খুবই মজা। এই যে সিম চচ্চড়ির জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি।
হ্যাঁ, দিলাম আমি আলু। সিম চচ্চড়ি রান্না হচ্ছে বাসায়। এই যে সিম চচ্চড়ি এখন একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে ভালো হয়। আর চা আর পানি, গ্যাসের ওষুধ খেলাম, অনেক খারাপ লাগতেছে। হঠাৎ করে ভালোই লাগতেছিল সকাল থেকে। বাবুর কাছে যাই, শুয়েছি, আর শোয়ার পর থেকে মনে হচ্ছে শুয়েই থাকি, কোনো কাজ করব না, এমন মনে হচ্ছে। পেঁয়াজ দিয়ে দিয়েছে ভেজে দেওয়ার জন্য। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছে। তারপরে সব রকম মশলা দেবো, লবণ। আর সারা বুড়ি লবণের বাসনে দেখো সরিষার তেল ঢালছে। সরিষার তেল করবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি ভাজতে ভাজতেই মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়া হয়েছে, শুধু জিরা আর ধনিয়ার গুঁড়া দেওয়া হয়নি। আর আজকে আমার ক্যামেরাম্যান একজন, আমার ছোট ননদ সাবা। আর আপনারা কালকে বলছেন, কালকের ভিডিওতে বলছিলাম আমি যে আমরা 5 জন যেন একসাথে থাকতে পারি, এই দোয়া করেন। আসলে কিভাবে বুঝেছি কথাটা বুঝতে পারেন নাই। আসলে আমি বলতে চেয়েছিলাম যে আপনার ভাইয়া যে আমাদের সাথে থাকুক। আমার তো বাংলাদেশ ছেড়ে যেতে মন চায় না, বাংলাদেশই ভালো লাগে। বিদেশে একটা রুমের মধ্যে, খাঁচার মধ্যে ছোটোবেলায় থেকেই মানে যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছে, বিয়েও হয়েছে বড় ফ্যামিলিতে। আর সবাই একটু চাই হাজব্যান্ডকে নিয়ে থাকার। আমি কোনো ভুল বলে থাকলে আপনারা এমন এমন কমেন্ট করছেন। জানি তো দেশের পরিস্থিতি খারাপ, তারপরে চলতে হয় আর কি। সব মশলা দিয়ে কষিয়ে নিলাম, দেখাও। সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। সিম ভাজি না চচ্চড়ি? সিম চচ্চড়ি। আচ্ছা, সিম ভাজি হয় পাগল? সিম ভাজি তো সিদ্ধ করে নিয়ে তেলে দিতে হয়, পেঁয়াজ রসুন জিরা দিয়ে। আমি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ পানি দেবো। আর সিম তো বেশি মানে পানি দিয়ে দিলাম একটু। আর আজকে রুই মাছ, কাতল মাছ দিয়ে আলু, এই যে বড়ি দিয়ে দিলাম। সিম চচ্চড়ি কষানো হবে। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে মাছ ভেজানো হয়েছে, যে রুই মাছ দিয়ে আলু ঘাঁটি করব, লেবু দিয়ে মেখে ধুবো আমি। আর বাসায় আমরা লেবু দিয়েই, আমার শাশুড়ির থেকে শিখছি লেবু দিয়ে মাছ ধোয়া। আর আমার শীত যেন যাচ্ছে না। সিম চচ্চড়ি হয়ে গেছে, নামাই রাখছি। এখন মাছ দিয়ে আলু ঘাঁটি হবে। মাছগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে মশলা কষায় নিব। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, একটু তেলে দিয়ে দিছি। আলুগুলাও ছিলে নিচ্ছি, এই যে সুন্দর করে একটু চটকাই নেব। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গও দিছি। এখন মশলা দিব, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়াটা বেশি দেবো, ঝাল ঝাল না হলে আলু ঘাটিটা ভালো লাগে না খেতে। আর নতুন আলু আর এই হচ্ছে মাছ একটু দিয়ে ভাঙা ভাঙা করে রান্না করলে খুবই মজা লাগে। আর একটু টমেটো ছিল অর্ধেক, সেটুকু দিয়ে দিলাম। লবণ দেওয়া হয় নাই, লবণ দিব পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো আগে কষিয়ে নেব, যেহেতু মাছটা হালকা করে ভাজা হয়েছে। সিদ্ধ তরকারি তো একটু মাছটা ভালো করে মশলাটা কষিয়ে নিলে তাহলে ভালো হয়। এই যে আলু ঘাটি হচ্ছে, এখন মাছটা ভেঙে নিলাম। ছোটোবেলায় যখন আমার আম্মা রান্না করতো,
আর আমার ননদের আজকে ভাত খেতে মন চাচ্ছে না, বলছে ভাবি আপনি বলতেছেন না আমার খাওয়ার কথা। হাই হাই, ননদ ভাবি একটু ঝগড়া করতেছি বুঝছেন, মজা করে। এখন হচ্ছে মাছটা কষিয়ে নিচ্ছি। আর আমার আম্মার হাতের এরকম ভাঙা ভাঙা মাছ দিয়ে আলু দিয়ে রান্না খেতে অনেক মজা লাগতো। আমার মা কালো হতে পারে কিন্তু রান্নাটা খুবই মজা, গরুর মাংস সব জিনিস আসলে বাবা মার হাতের ছোঁয়া অন্যরকম। এই যে আলু ঘাটির মাছটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু চটকায় রাখছিলাম। আর এর ভিতর স্পেশালি মশলা কি দিব, একটু মাংসর মশলা গুঁড়া মশলা দেবো। আর মানে রাঁধুনি ভেজে দিলে অনেক মজা হয় এটা খেতে। মাছ দিয়ে আলু ঘাটি খেতে ভালোই লাগে, খুবই মজা লাগে। একটু আমি পানি দিলাম, আলুর মধ্যে ঝাল লবণ ঢুকবে তার জন্য। এই যে আলু ঘাটি করা হয়ে গেছে, নামাই রাখছি। আর এদিকে মিতাফুম্মা তরকারি রান্না করতেছে। মিতাফুম্মা হাতুড়ে রান্না করতেছে। আর এখানে ছোট মাছ মাখায় রান্না হচ্ছে। অনেকক্ষণ মাখাইছি বুঝছো, এই যে আমার তোমাকে দেখানোর জন্য। আর হ্যাঁ, খুব সুন্দর করে মাখাইছে। এইসব মাছ ধোয়াতে একদিন পর পরে করা হয়। আর আজকে করতেছে শীতের দিন, কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় উঠেছে। আমি এই কাজটা করি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাকে সবাইকে, যে এই পর্যন্ত রোজ ধরো আমরা করা হয়, তো তুমিও করো রোজ, কিন্তু এই 10 দিন 5 দিন পর সম্পূর্ণটাই করো। হ্যাঁ, আসলে সময়ের অভাব। আজকে আবার ডাল ভিজাইছি, বড়ি দিব, অনেক কাজ আছে। তারপরেও মনের ভিতর কালকের থেকেই হচ্ছে এইটুক করব, কিন্তু কালকে সারাদিন হচ্ছে দোলের পারে বাসায় ছিলাম। বাসায় ছিলাম কালকে আমি। আল্লাহ, ভর্তা হবে। তুমি জানো তো তোমার হাতে নোংরা কি কারণ হতে পারছি না, ওখানে রাখে এখন বলুন লাগাও। আস্তে দিচ্ছি ছিল ফাইন, শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে মোমের মতো। পানি দিছি আজকে, লবণ দিছি। আচ্ছা, আমি এই পাশটা এবার পরিষ্কার করিলে এর মধ্যে শুকা যাবে। শেষ হবে না তো। ওই যে রান্নাঘর ওই উপরে চেয়ার দিদি পরিষ্কার করলাম, দাঁড়া থেকে থেকে খুব সমস্যা হচ্ছে, মানে শীতের জন্য অত না। গোসল তো করানোই যাবে না বাবুকে। এই যে এইগুলোও মাজেছে আজকে, সবই মাজা হয়েছে। এখন টেবিলটা পরিষ্কার করব, রান্নাঘর মুছবো। বাবু তো ঠান্ডা লাগছে, কথাই বলতে পারতেছে না বাবু। ওই দেখেন হাত পাত লেগে গেছে। না নিচে মুছবো, নিচে বসি শাড়ি মুছা একদম স্যান্ডেল পরি পরি হাঁটি একদম কাদা কাদা হয়ে গেছে, অবস্থা খারাপ, বহুত খারাপ। না ফ্লোট একদম থামলে আবার থামি যাবো না। এখন ধুয়ে দুপুরের খাওয়ার পরে চা বানানো হচ্ছে, দুধ চা। আর দুপুর না, এখন বিকেলে ধরতে গেলে আমাদের কাজ করতে করতে আজকে দেরি হয়ে গেছে তো। এইদিকে শোভা ভাত খাই না, শোভা ডিম দিয়ে ভাত ভেজে খাবে, তাই এই যে রান্না করে দিচ্ছি। দুপুরের পরে আধা ঘন্টার পর হয়ই নাই, কিন্তু চার পরিবেশ অন্যরকম আমাদের বাসায়। সব সময় চা হবেই, তার জন্য এই দেখেন দুধ চা।
আমার ননদ বানাচ্ছিল, তার থেকে নিয়ে আমি বানাই দিলাম। ও অর্ধেক বানাইছে, ও অর্ধেক বানাইছে, কাকা ফেলে দিছে। ও ফেলে দিছে, ফেলে দিছে অনেক চা তো, হ্যাঁ এলোমেলো হয়ে গেছিল। আর এখানে চা যদি কেউ না খায় থাকবে, আমি একটু পর খাবো, আধা ঘন্টা পর। কাজ করতে করতে আমার ঘুম ঘুম ধরে আসবে। আমার মেয়েরটা ঢালছেন? হ্যাঁ এইটা মেয়ে তো মেয়ের, তোমার বড় মেয়ে মিতা মেয়ে বড়, তারপর ছোট মেজো মেয়ে শোভা, সেজো মেয়ে সিদ্ধাতুল, ছোট মেয়ে সারা, আর ননদিনী ও তো আছে বেস্ট, বেস্ট অফ দ্য একটাই ননদ, বেস্ট অফ দ্য দুপা। আমার চাটা ঢেলেই নিয়ে যাই। এই যে কেউ পানি খাচ্ছে, না কিছু হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আজবা আমাদের শোভা বড়ি কিছু খাইতেছে না, ওই আমাকে ভাত দিয়ে দাও, দিয়ে দিয়ে আমাকে একটু অ্যাসিড দিন তো। এখন কি বাটতে? বড়ি দেওয়ার জন্য ডাল বাটতে। এই যে বড়ি দেওয়ার জন্য ডাল বাটতে যাচ্ছি। ভালো থাকি যেন, কি জন্য আমার বাটলেই হাত ব্যথা করে। আল্লাহর কাছে কই যেন ভালো থাকে। শাশুড়ি নাই যেহেতু, নিজেরই কাজ করা লাগবে নি। শেষে আজকে অনেক কাজ করছি রান্নাঘরে। আর এই যে আমার ছোট বেবিটা ঘুমাই গেছে। অনেক কষ্ট হচ্ছিল, ঠান্ডা লেগে চোখ নাক মুখ দিয়ে পানি ঝরতেছিল। তারপর আমি এই যে এই সিরাপটা নিয়ে এসে খাওয়াই দিলাম। আমাকে বলছে আম্মু ওষুধ আনবে না, ওষুধ আনাই আছে। দেখো এইগুলো আমাকে দেখাচ্ছিল শোভা, বলছি এই যে আমার ওষুধ, এই যে দেখাচ্ছিল এইভাবে। ডাল বাটতে যাই, এখন ভিডিও ছাড়া হবে, তার জন্য ফোনটা নিয়ে যেতে পারতেছি না, পরে দেখাবো। বিদায় দাও শোভা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আর ভিডিও বেশি বেশি দেখবেন, আর লাইক অবশ্যই করবেন। টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।